ক্যাপ্টেন্সি ছেড়েও দলের ক্যাপ্টেন একজনই, আর তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের নতুন ক্যাপ্টেন হয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। তবে খেলার মাঠের চিত্রটা একটু অন্যরকম। দলকে পরামর্শ দিতেই হোক কিংবা খেলা চলাকালীন খেলার বল পরীক্ষা করে দেখা হোক, সবটাই এক হাতে সামলাচ্ছেন ক্যাপ্টেন কুল। 2024-এর আইপিএলে সিএসকের হয়ে আর ক্যাপ্টেন্সি করবেন না মহেন্দ্র সিং ধোনি। এই খবর প্রকাশ্যে আসতেই নেটিজেনদের কপালে পড়েছিল চিন্তার ভাঁজ। 5 বারের আইপিএল জয়ী সিএসকের প্রাক্তন অধিনায়ক ধোনিকে কি সত্যি দেখা যাবে না ক্রিকেটের ময়দানে? এই আশঙ্কাতেই অনেকেরই দ্বিধা জেগেছিল মনে। এমনকি কিছু ভক্ত ধোনির এই নেতৃত্ব ছাড়ার ঘটনাকে একটা যুগের পরিসমাপ্তি হিসেবে ব্যক্ত করেছেন। কেউ কেউ আবার দুঃখ প্রকাশ করে জানিয়েছেন তারা চেন্নাইয়ের ক্যাপ্টেন হিসেবে শুধু ধোনিকেই দেখতে চান। চেন্নাই সুপার কিংসকে ফ্র্যাঞ্চাইজি লিগে অন্যতম সেরার আসনে বসানোর কাজটা সেই 2008 সাল থেকে একইভাবে করে আসছেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে থেকে হোক বা না থেকে দলে সবসময় সক্রিয়ভাবে উপস্থিত থেকে বরাবর চেয়েছেন হলুদ জার্সির পরবর্তী প্রজন্ম তৈরি করে দিতে। তবে এটাই প্রথমবার নয়, কিন্তু 2022 সালেও চেন্নাই সুপার কিংসের দলের নেতৃত্ব ছেড়েছিলেন তিনি। সে সময় অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। যদিও বেশ কিছু ক্ষেত্রে খারাপ ফলের পর আবারও ক্যাপ্টেন্সির ব্যাটন হাতে তুলে নিয়েছিলেন সকলের প্রিয় মহেন্দ্র সিং ধোনি। তবে এবারে আবার অধিনায়কত্ব ছেড়ে তিনি তার সেই গুরুদায়িত্ব তুলে দিয়েছেন দলের অন্যতম তরুণ খেলোয়াড় ঋতুরাজ গায়কোয়াড়কে। সিএসকের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণায় ক্যাপ্টেন কুলের প্রতি ভক্তদের বার্তা যেভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল তা সত্যি প্রমাণ করে যে অধিনায়ক হিসেবে মাহি থাকুক বা না থাকুক, ক্রিকেটের 22 গজের মধ্যে ওনার উপস্থিতি ম্যাজিকের মতন কাজ করে। আর হবেই বা না কেন, আইপিএলের মোট 133টি ম্যাচ ক্যাপ্টেন হিসেবে জেতার রেকর্ড রয়েছে এই মানুষটার। এমনকি গত শুক্রবার অর্থাৎ 22 মার্চ আরসিবি বনাম সিএসকে ম্যাচে বিপক্ষকে 6 উইকেটে হারিয়ে চেন্নাইয়ে জিতে যাওয়াটাও তার জ্বলন্ত উদাহরণ। মাহি মাঠে নামলেই গ্যালারি জুড়ে থাকা ক্রিকেট ভক্তদের সেই উচ্ছ্বাস যেন গোটা ক্রিকেট ময়দান জুড়ে আলাদা একটা অনুভূতি যোগায়। যে মানুষটার উপর ভরসা করে প্রায় হারতে বসা ম্যাচও এক মুহূর্তে জিতে যাওয়া যায়, উইকেটের পিছনে দাঁড়িয়ে থাকা যে মানুষটার উপস্থিতি ম্যাজিকের মতন কাজ করে, এবং অত্যন্ত ধীর স্থির ও ঠান্ডা মাথায় সেই মানুষটাকে শুধু সিএসকের গোটা টিম নয় বরং সমস্ত ক্রিকেট জগতের তরুণ খেলোয়াড়রাই তাদের রোল মডেল হিসেবে মনে করেন। 2010 থেকে শুরু, তারপর 2011, 2018, 2021 ও 2023 ধোনির নেতৃত্ব বারবার আইপিএল ট্রফি জয়ের স্বাদ এনে দিয়েছেন চেন্নাইয়ের মানুষদের। চেন্নাইয়ের সিএসকে ফ্যানেরা ধোনিকে ভালোবেসে থালা নামে ডাকেন। আর ধোনি তাদের কাছে শুধু একজন ক্যাপ্টেনই নন, বরং তাদের কাছে এক অন্যতম আবেগ এবং অনুপ্রেরণা। আইপিএলের সর্বোচ্চ ফাইনাল খেলা নেতা মহেন্দ্র সিং ধোনি, আইপিএলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়কও বটে। তাই শুধু চেন্নাই নয়, দেশ বিদেশ জুড়ে মাহি ভক্তরা ভারতীয় ক্রিকেট টিমের এক অনবদ্য স্তম্ভ মহেন্দ্র সিং ধোনিকে ব্যাট হাতে ফের ক্রিকেট ময়দানে নামতে দেখে ভীষণই আপ্লুত। জেতা বা হারার তোয়াক্কা না করে নিজের সমস্তটা উজাড় করে টিমের রক্ষা কবচ হিসেবে দাঁড়িয়ে থাকা এই মানুষটাকে লাফালাফির পক্ষ থেকে সেলাম। ভবিষ্যতে আবারও ধোনিকে আইপিএলে দেখতে পাওয়া যাবে কিনা সেই উত্তর এখনও সঠিকভাবে জানা যায়নি। তবু একটাই স্বস্তি ধোনি ফ্যানদের, অধিনায়কত্ব ছাড়ার পরেও সিএসকের হয়ে এবারেও মাঠে নেমেছেন ক্যাপ্টেন কুল। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।